আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আজকে একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব। সেটা হইলো স্টাডি অ্যাব্রড রং ডিসিশন। মানে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা যে রং ডিসিশন গুলা নিই, এই ডিসিশন গুলা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স এর উপর বেস করে। ওকে? আমার মনে হইলো যে এই ধরনের আমি অনেকের সাথে কথা বলছি। আমার অনেক বন্ধু-বান্ধব আসে দেশে এবং দেশের বাইরে। তো শুধু একটা কান্ট্রি দুবাইতে এমন না, ইন্ডিয়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে। ওকে? সো তাদের সাথে কথা বলে একটা জিনিস আমি কয়েকটা জিনিস নোট করেছি যে জিনিসগুলো আমাদের জন্য আসলে ভুল। আমাদের আসলে যে জিনিসটা নিয়ে নিই, স্রোতে গা ভাসিয়ে দিই। ওকে? রং ডিসিশন। যাই হোক ১ম যে বিষয়টা সেটা হলো স্রোতে গা ভাসানো। স্রোতে গা ভাসানো মানে বোঝেন যে যেদিকে ঢেউ যাইতেছে আপনি সেদিকেই চলে গেলেন। স্রোতের বিপরীতে আপনি কাজ করলেন না। সো স্রোতে গা ভাসানো মানে আমি বুঝাইতেছি যে ভিসা রেশিও। যখন যে দেশে ভিসাটা দেয়, সেই দেশে আমরা সবাই একসাথে ঝাঁপায়া পড়ি। দেখেন কিছুদিন আগে করোনার পর ইউএস এর ভিসা ব্যাপক দিচ্ছিল। সবাই আমরা ঝাঁপিয়ে পড়ছি। ২ দিন পর বন্ধ। তারপরে আসলো কানাডা। কানাডাতে ঝাঁপিয়ে পড়ছি। এখন তো কানাডাতে হাহাকার। তারপর ইউরোপের বিভিন্ন দেশ আমরা ঝাঁপিয়ে পড়তেছি। তারপরে এই যে এখন আসছে হলো দুবাই। দুবাইয়ে তো আমি জানি না প্রত্যেকটা ফার্ম দুবাই প্রমোট করতেছে। দুবাইয়ের রিয়ালিটিটা কি? এটা কেউ কি বলছে আপনাকে? শুধু তো বলছে আপনি দুবাই যেয়ে ১ বছর থাকবেন, থাকার পর পাথেয় প্রোগ্রামে ইউএসএ। এত সোজা না ভাই। সো স্রোতে গা ভাসানো যাবে না। আপনি স্রোতে গা কখনোই ভাসাবেন না। স্রোতে গা ভাসালেন মানে আপনি মারাটা খাইলেন। ওকে? ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেন। প্রত্যেকটা দেশেই যাওয়া যায়। আপনার যদি মোটিভ ঠিক থাকে, আপনার যদি প্ল্যান ঠিক থাকে, আপনার সাথে যদি সবকিছু ঠিক থাকে, আপনি যে দেশটা টার্গেট করবেন ওই দেশেই যেতে পারবেন। ওকে? স্রোতে কখনোই গা ভাসাবেন না। আপনার জীবনে যতই সমস্যা থাকুক, আপনি দেশে হাজার সমস্যার সম্মুখীন হয়ে সেটা সমাধান করতে পারবেন। কিন্তু বিদেশে এসে যদি আপনি সমস্যায় পড়েন, তাহলে আপনি সেটা সমাধান করতে পারবেন না। ওকে? সো কখনোই স্রোতে গা ভাসাবেন না। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো আইএলটিএস বা কোনো প্রফিসিয়েন্সি টেস্ট না দেওয়া। এটা আমি বাঙালিদের মধ্যে দেখছি। যে আমরা স্টুডেন্টরা যারা দেশে বাইরে পড়াশোনা করতে যেতে চাই, তারা আইএলটিএস বা বিভিন্ন প্রফিসিয়েন্সি যে টেস্ট গুলা থাকে, ওকে? এই টেস্ট গুলা আমরা দিতে চাই না। তার কারণটা কি? ভাই আপনি তো দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, রাইট? সো আপনি দেশে পড়াশোনা করতে যেহেতু আসবেন, সেহেতু আপনি কেন IELTS বা অন্যান্য টেস্ট দিবেন না? তাই না? আপনি ২ মাস, ৬ মাস, ৭ মাস প্রিপারেশন নিলে IELTS এর এনাফ। আপনি যদি IELTS এর কিছুই না জানেন, তো ক্যামব্রিজ 10 to 18 মানে ১০ থেকে ১৮ আপনি প্র্যাকটিস করেন, আপনার IELTS এর স্কোর 6.5 চলে আসবে অনায়াসে। হেল্প লাগলে অনলাইনে ব্যাপক রিসোর্স আছে। ওই রিসোর্স গুলো আপনি ইউজ করতে পারেন। ফ্রিতেই। আপনার বেশি টাইম যাবে না। সো এই যে IELTS বা অন্যান্য প্রফিসিয়েন্সি টেস্ট যে আপনারা দিতে চান না, আপনারা কেন দিবেন না? দিতে তো হবে ভাই। আপনি ভালো জায়গায় পড়াশোনা করতে চান না? আপনি কেন প্রফিসিয়েন্সি টেস্ট না দিয়ে বাইরে চলে আসবেন? পরবর্তী যে বিষয়টা সেটা হলো টাইম না দেওয়া। আমরা আসলে যে উদ্দেশ্যটাকে সামনে রেখে বাইরে আসতে চাই পড়াশোনা, একটু আমাদের রিসার্চ করা দরকার। আমরা আসলে ওই জিনিসটা সম্পর্কে জানা দরকার যে আমরা একটা কান্ট্রিতে যাবো, এটা আসলে যাওয়ার রুলসটা কি? এইখানে যাওয়ার পরে আমাদের কি, কি করা উচিত? বা আমরা যে একাডেমিতে যাবো, যেই কোর্সে যাবো, এই কোর্সে আসলে করায় কি? এই কোর্স আসলে কাদের জন্য? আমার জন্য পারফেক্ট হবে কিনা? ওই দেশটা আমার জন্য পারফেক্ট হবে কিনা? সবকিছু সম্পর্কে রিসার্চ করার জন্য একটা টাইম দরকার। ওই টাইমটা আমরা দিই না। ওই টাইমটা আমরা ছেড়ে দিই কার কাছে? এজেন্সির কাছে। যে ভাই আপনি আমাকে নিয়ে ভাবেন। ভাই এজেন্সি কেন আপনাকে নিয়ে ভাববে? এজেন্সি জাস্ট একটা আপনার মাধ্যম। যে আপনি দেখা যাইতেছে যে একটা একাডেমিতে অ্যাপ্লিকেশন করবেন, ওই সেক্ষেত্রে এজেন্সিদের একটা হাত থাকে। আপনি এজেন্সির হেল্প ওই সময় নিতে পারেন। আপনি আ ব্যাচেলর এ যদি আসেন, সেক্ষেত্রে আপনার না হয় এজেন্সির ঐরকম সাজেশন দরকারি। কিন্তু আপনি মাস্টার্স এ যখন আসবেন, তখন কেন এজেন্সির হেল্প লাগবে? তাই না? আপনি তো মাস্টার্স এ একজন স্টুডেন্ট মানে আপনি অলরেডি ব্যাচেলর কমপ্লিট করছেন। আপনি হিউজ পরিমাণে ম্যাচিউরড। আমি যে মারা খাওয়ার পর বুঝতেছি। আপনি কেন বুঝবেন না? তাই না? আপনার তো বুঝতে হবে। আপনার ব্রেইন নাই? আমারও ব্রেইন না হয় ছিল না। যাক আমার ব্রেইন ছিল না। দ্যাটস ওয়াই আমি এজেন্সির ফাঁদে পড়ে এমবিএ কোর্স করতে এসে আবার ব্যাচেলর করতেছি। যাই হোক, সো টাইম দেন ভাই। টাইম দিয়ে রিসার্চ করেন। রিসার্চ করার পর বিদেশে আসেন। ভালো হবে। আরেকটা যে বিষয়টা সেটা হলো ব্যাকআপ নিয়ে না আসা। ব্যাকআপ নিয়ে মানে আমরা যখন বিদেশে আসি না তখন আমাদের মেইন টার্গেট কি থাকে জানেন? মেইন টার্গেট থাকে হলো আমরা বিদেশে আসবো। বিদেশে এসে আমরা এখানে
আম জব করব, জব করে পড়াশোনা করব। ভাই এটা ইউএসএ, কানাডা এগুলোই মানায়। আপনি যখন এই এশিয়ার মধ্যে কোনো কান্ট্রিতে আসবেন সেটা ইন্ডিয়া হোক, মালয়েশিয়া হোক, চীন হোক, দুবাই হোক, এ সকল দেশে যখন আসবেন আপনি তখন আপনাকে কি করতে হবে? ৪-৫ মাসের মানে সর্বনিম্ন ৩ মাসের ব্যাকআপটা নিয়ে আসতে হবে। যেমন আমি দুবাইয়ের কথা যদি আপনাকে বলি, আপনি দুবাই যখন আসবেন তখন আপনাকে সর্বনিম্ন ৩ থেকে ৪ মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। থাকা খাওয়ার। কারণ আপনি এসে এখানে জব পাবেন না এবং অ্যাজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট মানে আপনি ফ্রেশার। সো আপনি ১ম অবস্থায় জব তেমন পাবেন না। আপনাকে ৩-৪ মাস ওয়েট করতে হবে। এখানে কিছু রুলস আছে। যেমন আপনার ইমার্জেন্সি আইডি হইতে হবে, আপনার ভিসাটা এক্সটেন্ড করাইতে হবে। মানে কিছু ফর্মালিটিস থাকে যে ফর্মালিটিস আপনি আসার পর ১ থেকে ১.৫ মাসের মতো টাইম লাগে। তারপরে আপনি জব সার্চ করবেন, জবের ইন্টারভিউ হবে। ইচ অ্যান্ড এভরিথিং অনেক প্রসিডিউর আছে। প্রসিডিউর কমপ্লিট করার পর হয়তো আপনি তারপর থাকা খাওয়ার খরচটা উপার্জন করলেও করতে পারেন। আমি সিওর না, করলেও করতে পারেন। হয়ে যায়। সো এইজন্য সবচাইতে বড় ভুলটা হলো আমরা ব্যাকআপ নিয়ে আসি না। ফ্যামিলিতে বলে আসি, "আমি এই মাসে যাচ্ছি, সামনের মাস থেকে আপনাদেরকে লাখ, লাখ টাকা পাঠাবো।" এটা টোটালি ভুল একটা মিথ। মানে এটা কি বলবো? এটা টোটালি করাটা ঠিক না। ব্যাকআপ নিয়ে আসা উচিত। জেন দেন যে বিষয়টা সেটা হইলো জব ডিপেন্ডেন্ট হওয়া। আপনি একটা স্টুডেন্ট এখানে পড়তে আসছেন। এটা উন্নত দেশগুলায় এই জিনিসটা হয়। জব পাওয়া যায় ভালো। তারপরেও এখানে হাহাকার থাকে কিন্তু। কিন্তু এই সকল দেশগুলায় দুবাই, চীন, মালয়েশিয়া, ইন্ডিয়া এগুলা দেশে যখন আপনি পড়তে আসবেন না তখন জব ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। যে পড়াশোনা করে জব করব, জব করে সেই টাকাটা দিয়ে পড়াশোনার খরচ চালাবো। জব করে আপনি আপনার থাকা খাওয়ার খরচ এবং আপনার যে আনুষঙ্গিক খরচগুলো আছে, এই খরচগুলো আপনি চালাইতে পারবেন। বাকি যে একাডেমিক খরচগুলা থাকে, এই খরচগুলা চালাইতে হলে আপনাকে ওই স্টুডেন্ট বিজনেস করতে হবে। আসার পরেই দেখা যাচ্ছে যে এমএলএম টাইপের বিজনেস, হ্যাঁ? আমি এখানে দুবাইয়ে দেখছি, ইন্ডিয়াতেও দেখছি। সেটা হইলো একটা স্টুডেন্ট আসলো। আমি ধরি। আমি আসলাম। আসার পর আমি আরো ১০ জনকে নিয়ে আসতেছি। এই ১০ জনকে নিয়ে আসার বিনিময়ে আমাকে কিন্তু অনেকগুলা টাকা দেওয়া হবে। ওকে? বিভিন্ন এজেন্সির সাথে আমি যদি কোলাব করি যে, "ভাই আমি স্টুডেন্ট দিতেছি, আপনারা ভর্তি করাবেন।" সেখান থেকে পার স্টুডেন্ট আমাকে টাকা দিবে। সো যদি আপনি জব ডিপেন্ডেন্ট হয়ে যান, অনেক টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে এই ধরনের কাজই করতে হবে। ওই জব করে যে জব বলতে আমরা কি বুঝি? চাকুরি। আর এখানে চাকরি বলতে তো আপনি অফিস আদালতে পাবেন না, তাই না? বিভিন্ন শোরুম বা আপনার কি বলে? সুপার শপ এগুলা জায়গাতে আপনি জব করবেন। সেগুলাই সেলারি দিয়ে আপনি থাকা খাওয়ার এবং আপনার হাতের খরচ-টরচ একটু সম্ভব। একাডেমিক খরচ চালানো সম্ভব না। সো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখেন। আমি কতটুকু ক্লিয়ার আপনাদেরকে বুঝাইতে পারলাম জানি না। বাট আমি চেষ্টা করতেছি জিনিসগুলো আপনাদের সামনে ব্রিফ করার। বিশেষ করে যারা রং ডিসিশন নিতেছে তাদেরকে হেল্প করার। ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি আমার নিজের গল্পগুলো আপনাদের সাথে করি। আমি জানি না এই জিনিসগুলা যারা বাংলাদেশে আসছেন তারা আসলে কিভাবে নিচ্ছেন জিনিসগুলা। কারণ আমি আপনাদেরকে ডিমোটিভেট করে যাচ্ছি হয়তো। বাট এটাই সত্য। ইফ ইউ হ্যাভ ব্যাকআপ, ইউ ইফ ইউ হ্যাভ লটস অফ মানি, আপনার যদি এই জায়গায় বিদেশে আসতেছেন কেউ পরিচিত থাকে, পারফেক্ট। বাট আপনি যদি একদম 0 হাতে এখানে আসতে চান যে আমার দেশে থাকতে ইচ্ছা করতেছে না, আমি অ্যাটর্নি কজ দেশ ছাড়বই। ছেড়ে এখানে এসে জব করে চাকরি করে নিজের চালাবো। ভাই এটা সম্ভব না। এটা আপনি স্টুডেন্ট, এটা সম্ভব না। সো যে কয়টা টপিক আপনাদেরকে বললাম, এগুলা খুবই ইম্পোর্টেন্ট। সামনে যদি মনে পড়ে আমি আরো এড করে দিব, হ্যাঁ? ব্লগে এড করব আমার যে ব্লগ আছে। যে রং ডিসিশন কোনগুলা। আমি এই ৫ টা বললাম। এই ৫ টা জিনিসই আমার সবচাইতে বেশি মনে হইছে যে স্রোতে গা ভাসানো এটা ঠিকই না। তারপর আইএলটিএস বা বিভিন্ন প্রফিসিয়েন্সি টেস্ট না দিয়ে আমাদের এই নরমাল কান্ট্রি গুলাতে আসা। দেন টাইম না দেওয়া একটা ডিসিশন আমরা নিতেছি সেখানে আমরা স্পেসিফিক ভাবে টাইম দিই না। ব্যাকআপ নিয়ে আসি না। ওকে? জব ডিপেন্ডেন্ট হয়ে পড়ি আসার পর। এতে করে আমাদের একাডেমিটার টোটালি মারা যায়। একাডেমিকে কি ভালো রেজাল্ট হয়? হয় না। যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হয় জানেন? এইটা এইটা গোল ইয়েতে একটা ক্লিক। আমিও কষ্ট করে বানাই। দরকার তো, তাই না? মোটিভেশন। YouTube থেকে কয়টা ভাই টাকা আসে? YouTube এ টাকার ধান্দায় তো ভিডিও বানাই না। YouTube এ ভিডিও বানাই যে ইনফরমেশন গুলা বাইপাস করার জন্য। কারণ আমার মনে হয় না এই এ এ এইরকম ইনফরমেশন আপনাদের কেউ দিবে এবং আমি যে ইনফরমেশন গুলা দিই এটা সত্য। এটা সত্যি, এটা আমার যাই হোক না কেন আমি আমার লাইফের আশা টোটালি ছেড়ে দিছি। বুঝতে পারছেন? সো ইনফরমেশন গুলা খুবই কাজের। বিশ্বাস না হলে আসেন বিদেশ।
এসে দেখে আবার বাসায় চলে যান। যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন টাটা।